বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত জুলাই এবং আগস্টে যে সকল শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মৃতির সম্মানার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত এবং মোমবাতি প্রজ্বলন শেষে আমরা সংক্ষিপ্ত সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশে গত 15 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত জুলাই এবং আগস্টে যে সকল বীর শহীদরা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মৃতির সম্মানার্থে হয়েছিল আলোয় আলোয় আন্দোলন হয়েছিল এবং 2018 সালে যে নিশিরাতের নির্বাচন হয়েছিল এবং 2024 সালে যে আমি নির্বাচন হয়েছিল প্রতিটি নির্বাচনে বাংলাদেশের মানুষকে ব্যাপকভাবে সংক্ষুব্ধ করা হয়েছিল এবং বিশেষ করে আমরা জাতীয় সঙ্গীত শুরু করব এবং জাতীয় সঙ্গীতের জন্য আপনারা যখন দাঁড়ানোর পরে আপনারা মোমবাতি প্রজ্বলন করবেন। এখন কেউ মোমবাতি জ্বালাবেন না, প্লিজ। আমরা যখন জাতীয় সঙ্গীত শুরু করব, জাতীয় সঙ্গীত শেষ করার পরে আপনারা মোমবাতি প্রজ্বলন করবেন। আপনাদের সকলকে আমরা আবারও দৃষ্টি আকর্ষণ করছি, অর্থাৎ আমরা জাতীয় সঙ্গীত শুরু করব, যখন জাতীয় সঙ্গীত শেষ হবে তখনই আমরা মোমবাতিগুলো আপনাদের নিকট মোমবাতি এবং দিয়াশালে দেওয়া আছে, আপনারা তখনই মোমবাতিগুলো জ্বালাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মৃতির সম্মানার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে আজ যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনই আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন হবে সমবেত কণ্ঠে। আপনাদের সকলকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি।
এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে আজকে জুলাই আগস্টের আন্দোলন একদিনের নয়। সাইদ ওয়াসিম একদিনে তারা এই আন্দোলন গড়ে তোলেনি, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। এর ইতিহাস আছে, আপনাদের জানা আছে। 52-এর ভাষা আন্দোলন, সালাম বরকত শহীদের রক্তের বিনিময়ে সফল হয়েছিল। 65-র শিক্ষা আন্দোলন, ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে সেদিন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। আপনারা জানেন 69-এর গণ অভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন সফল হয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে সেদিন আমরা পেয়েছিলাম স্বাধীনতা। তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন। দেশের যখন বিপর্যস্ত অবস্থা, 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে সেদিন সফল হয়েছিল। জেহাদ ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছিল। এই শহীদ মিনারে আমরা সেদিন ডাকসু এবং সর্বদলীয় ছাত্র ঐক্য শপথ নিয়েছিলাম। এই প্রতিধ্বনি জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে সেই শপথ। তাই সেই 90 এবং পরবর্তীতে 2024 হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সে আমার ভাই সাইদ, চট্টগ্রামের ছাত্র দলের নেতা ওয়াসিম সহ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের প্রত্যাশা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক যে কথাটি সুদূর প্রসারীভাবে বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, সেই রাজপথেই কিন্তু ফয়সালা হয়েছে। 90-এর আন্দোলন সম্পর্কে অনেকেই হয়তো জানেন না আপনারা। সেদিন অনেকেরই জন্ম হয় নাই, অনেকেরই বয়স কম ছিল। সেদিনও যখন আন্দোলন তুঙ্গে স্বৈরাচারী এরশাদ আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে আক্রমণ করেছিল, আঘাত করেছিল, 11টি কালো দাগ রয়েছে। আমরা যখন সর্বদলীয় ছাত্র ঐক্যের মিটিং করি প্রেস ক্লাবের সামনে, সেদিন সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ পেশাজীবীরা যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করলো, সেদিনই তারেক রহমানের উপর আক্রমণ করা হয়েছিল। তার পিঠে 11টি কালো দাগ সম্বলিত সেই ছবিগুলি লুৎফর রহমান বেনু এনে প্রেস ক্লাবের সামনে আমাদের কাছে তুলে ধরল। সেই আন্দোলনও বিএনপির আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ভূমিকা ছিল। তাই আজকে ছাত্র জনতার জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, ওয়াসিমের রক্তের বিনিময়ে, সাইদের রক্তের বিনিময়ে, সেই রক্ত কখনই বৃথা যাবে না। সামনে নির্বাচনের রোডম্যাপ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের বৈঠক হয়েছে। সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। ইতিমধ্যেই আপনারা দেখেছেন ডাক্তার জুবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী এসেছেন দেশে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে এসে আপনাদের সাথে থেকে নেতৃত্ব দেবেন এবং সেই নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। এটাই আমাদের প্রত্যাশা আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের কাছে। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদদের রক্ত অমর হোক। ধন্যবাদ সকলকে।
আমরা বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাবেক সফল সভাপতি ডক্টর আসিফুজ্জামান রিপন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। জনাব সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত অতিথিবৃন্দ, সাবেক ছাত্রনেতৃবৃন্দ, ভাই বোন, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। যে গুরুত্বপূর্ণ মুহূর্তকে আমরা স্মরণ করছি মোমবাতি প্রজ্বলের মধ্য দিয়ে। আমাদের শপথকে আমরা শানিত করছি। বাংলাদেশে যে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছিল, মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই স্বপ্ন বিনির্মাণের জন্য আমরা আবার এখানে সমবেত হয়েছি। বাংলাদেশে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির দুটো বিখ্যাত চলচ্চিত্রের উদাহরণ পেয়েছে। বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে অকুপাই গণভবন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যে বাসাটিতে থাকতেন, যেটাকে আমরা গণভবন নামে চিনতাম, এই গণভবনটা বাংলাদেশের মানুষ দখল করে নিয়েছিল। বাংলাদেশের গণভবন কখনো গণভবন ছিল না। এখানে স্বৈর শাসন বসবাস করত, স্বৈর শাসক এখানে থাকতেন। বাংলাদেশের জনগণ 5ই আগস্ট সেই ভবনটাকে অধিগ্রহণ করে সেদিন প্রকৃত পক্ষে এটা গণভবনে পরিণত করেছিল। বাংলাদেশের জাতীয় সংসদকে একইভাবে জনগণ নিজেদের করায়ত্তে নিয়ে সেদিন সেটাকে পিপলস অ্যাসেম্বলি ঘোষণা করেছিল। সেটা সম্ভব হয়েছিল 5ই আগস্টে, কিন্তু তার সূত্রপাত হয়েছিল জুলাই থেকে। সেই সূত্রপাত হয়েছিল 17 বছর ধরে। আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত গর্বের সঙ্গে, আপনারা ভাবতে পারেন, বাংলাদেশের 36 জনের যে আন্দোলনের সমাপ্তি হলো, সেই সমাপ্তি হওয়ার এই আন্দোলনের কারিগর ছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান। তার নির্দেশে, তার আন্দোলন পরিচালনার প্রতিটি প্রতিঘাতে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের যুব সমাজের নারী সমাজ সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘটিয়েছে। এটা কোনো একক রাজনৈতিক দলের কৃতিত্ব না। আমরা বলি না যে আমরা বিএনপি করেছি, আমরা কখনই বলি না এটা শুধু তারেক রহমান করেছেন। বাংলাদেশের আপামর মানুষ একটি সম্ভব করেছে। বাংলাদেশের